সন্তানরা অসুস্থ হলে বাবা মার মন মানসিকতা ঠিক থাকে না। আর কেন অসুস্থ হলো আমার ছেলে আর কেনই বা ডাক্তারের কাছে নিয়ে গেলাম সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিও। সন্তান যখন অসুস্থ হয় তখন বাবা মায়ের খুব একটা কষ্ট হয়, আর হঠাৎ কোনো কিছু হলে খুবই টেনশনে পড়ে যায় যে আমার ছেলেটার কিছু হলো নাকি। তেমনই আমার ছেলেকে নিয়ে একটা বিষয়ে টেনশনে পড়ে গেছিলাম, আর সেজন্য আমি ডাক্তারের কাছে যাচ্ছি আর মা ছেলে রেডি হয়ে চলে যাচ্ছি। আর ওইদিকে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করছে। জানি না হসপিটালে যাওয়ার পরে কি রিপোর্ট আসবে সেটা নিয়ে একটু টেনশন করছিলাম, বলছিলাম যে আল্লাহ কোনো কিছু যেন খারাপ না হয়, সবকিছু যেন ভালো হয়, এই চিন্তা করতে করতে আর কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে। এদিকে হয়েছে আমার ছেলেটাও অনেক দুষ্টু, বলছে আমার হাত ধরে ভিডিও করো, ওইদিকে হাঁটা যাচ্ছে না, এই জন্য উল্টাভাবে হাত ধরে নিয়ে ভিডিও করছিলাম। আর এদিকে ভিডিও করতে করতে যাচ্ছি। অলরেডি আপনাদের ভাইয়াকে পেয়ে গেছি আর ও রিক্সা ভাড়া করছিল, রিক্সাতে উঠে এই তো আমরা চলে এসেছি একটা হসপিটালে। সবকিছু কাজ কমপ্লিট করে সিরিয়াল দিয়ে এখানে একটু বসে থাকা লাগবে, কারণ আমাদের আগে অনেক আর কি রুগীরা এসেছে, তারা দেখাবে। তারপর তো এখানে তার হচ্ছে ওজন নিচ্ছিল, তারপরে উচ্চতা নিচ্ছিল আর কি। এই হসপিটালে বাচ্চার ওজন, উচ্চতা, বয়স এগুলো সবকিছু নেয়, তারপরে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া লাগে আর কি। তাহলে এখন আসল কথায় আসি, আমার ছেলে খুব ঘন ঘন প্রস্রাব করে আর এই জন্য আর কি ডাক্তারের কাছে আসা। তো এখানে ইউরিন টেস্টে দিয়েছে, ব্লাড টেস্টে দিয়েছে, সেগুলো করা লাগবে। আর এই তো আমরা অপেক্ষা করে বসে আছি, জানি না কি রিপোর্ট আসবে, রিপোর্ট কেমন আসবে বা ভালো না খারাপ সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তবে তার বাবা বলছিল যে তার কোনো সমস্যা নাই, সেই ইচ্ছাকৃতভাবেই মনে হয় এগুলো করে। তো দেখেন এখানে রিপোর্ট ধরাই দিয়েছে, সরি রিপোর্ট না, টেস্ট ধরাই দিয়েছে। এগুলো টেস্ট এখন আমরা হচ্ছে জমা দিয়ে যাব, তারপরে একদিন পরে টেস্টের রিপোর্ট দিবে। আর এখানে অনেক বাচ্চাদের খেলার জায়গাও আছে হসপিটালের মধ্যে, দেখে আমার অনেক ভালো লাগলো। অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছে আর এগুলো দেখে আবার আমার ছেলে গিয়ে খেলতে চাচ্ছিল। হসপিটালের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা, এটা দেখে আর কি অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর জায়গা। অনেকে তো হসপিটালে ভর্তি হয়ে থাকে, অনেকের বাচ্চা থাকে, তখন এখানে এসে খেলাধুলা করে, সময় কাটায়, বিকেল বেলা বসে থাকে, এজন্য আর কি এই সিস্টেমটা করছে মনে হয়। তো আমার ছেলেও একটু খেলতে চাচ্ছিল, তো তার বাবা তাকে নিয়ে গেল, সে একটু খেলাধুলা করলো এখানে আর অনেক খুশি হচ্ছিল। ছোট বাচ্চারা তো খেলা করতে এমনিতেই অনেক বেশি পছন্দ করে, আর তারপরেও যদি হয় এরকম একটা জায়গা তাহলে তো তারা একবারে পাগল হয়ে যায়, মাথায় কিছু থাকে না, বাসায় যেতেই চাচ্ছিল না, বলছিল আমি এখানেই থাকবো আর একটু থাকবো। তারপরে অনেকক্ষণ ওয়েট করে তাকে হচ্ছে আর কি খেলার সময় দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো। এদিকে একটা খেলা শেষ করে আবার এদিক দিয়ে উঠে পিছলা খেলবে। এই পিছলা খেলাটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় হচ্ছে রুমের সামনে যে তেলতেলা করে সিঁড়ি দিয়ে রাখছিল, তার উপর বসে বসে আমরা এভাবে সেসুর খেলছিলাম। আপনারা কি বলেন জানি না, আমরা সেসুরই বলি, আমার দেশে সেসুর খেলা বলে। দেন আমাদের কিন্তু রিপোর্ট সব জমা দেওয়া হয়ে গেছে, একদিন পর রিপোর্ট দিবে, তারপরে একদিন পর এসে ডক্টর দেখানো লাগবে। তো একদিন পরে এসে আমরা ডক্টর দেখিয়েছিলাম, তো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমার ছেলে সুস্থ আছে, তার কোনো সমস্যা নাই। সে হচ্ছে দুষ্টামি করে হয়তো এরকম করে। আর তারপরে এই তো আমরা এখন বাসায় চলে যাব। আর এই তো কি সুন্দর এখানে ফুলের বাগানও আছে, অনেক সুন্দর ঘাস আছে, খুবই ভালো একটা প্রকৃতি আর খুবই সুন্দর একটা জায়গা। তারপরে আমরা এখন রিক্সায় উঠে যাব আর কি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।